আল্লাহ বলছেন সাতটি জিনিস। প্রথম কি? স্ত্রী, দ্বিতীয় হলো সন্তান, তৃতীয় কি? ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাত, সোনা এবং রূপা। আর 4 নম্বর হলো ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নযুক্ত ঘোড়া। আহা, আল্লাহ ধরে ধরে বলছে প্রথম হলো নারী, এগুলো তোমাদেরকে দেখলে তোমরা মোহে পড়ে যাও। 2 নম্বর সন্তানের ভালোবাসায় আটকে যাও। 3 নম্বর সোনা এবং রূপা, এ দুটো তোমাদের কাছে অত্যন্ত পছন্দ। একটা নারীর কাছে সবচাইতে পছন্দ হলো সোনা এবং রূপার কোন সামগ্রী। কি হানানা বলুন না, সোনার রূপা। আর আপনি আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীতে যে 50টার উপরে মুসলমান কান্ট্রি রয়েছে, মুসলিম দেশ রয়েছে, এই মুসলিম দেশগুলির অধিকাংশ দেশের মাটির তলায় আল্লাহ সবচাইতে দামি রেখেছেন সেটা পেট্রোল, সেটা ডিজেল, সেটা সোনার খনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান সোনার খনি কাজে লাগাতে পারছে না। কি গো? আল্লাহ বলছেন সোনা এবং রূপা। 5 নম্বর বললেন ঘোড়া। ওয়াল খাইলিল মুসাওয়ামা, খাইলিল মুসাওয়ামা মানে চিহ্নযুক্ত ঘোড়া। যাদের বাড়িতে ঘোড়া আছে, অনেক ঘোড়াওয়ালা ব্যক্তি গর্বের সঙ্গে ঘোড়া পালন করে। আমার আল্লাহ বলছেন ঘোড়া, এটাও মানুষকে মোহে ফেলে রাখে, এটার পিছনে মানুষ ছোটে, এটা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। ওয়াল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। 6 নম্বর আল্লাহ পাক বললেন এটা হলো আনআম মানে পশু, আনআম মানে গৃহপালিত পশু, আনআম মানে চতুষ্পদ প্রাণী। কেউ কুকুর পোষে, কেউ ছাগল পোষে, কেউ গরু পোষে, কেউ হাঁস পোষে, মুরগি পোষে। এগুলোর প্রতি মানুষের দুর্বলতা আছে। আর 7 নম্বর হলো ওয়াল হারস। হারস মানে চাষ করা, জমি জায়গা চাষ। চাষি মানুষ চাষের সময় হয়ে গেলে বাপ মার কথা ভুলে যায়, খাওয়ার কথা ভুলে যায়, সবকিছু ভুলে চাষ নিয়ে মানুষ পাগল হয়। চাষের প্রতি মানুষের একটা আন্তরিকতা আছে না নাই? যারা চাষি, খাওয়া হোক আর না হোক, ওই জমিটা ওর কাছে একদম সেরা। আল্লাহ 7টি জিনিস বললেন, নারী, সন্তান, সোনা, রূপা, ঘোড়া, গৃহপালিত পশু এবং চাষের জমি। আল্লাহ বলছেন এই 7টি জিনিস দিয়ে আমি মানব মণ্ডলীকে মোহের মধ্যে রেখে দিয়েছি। মোহের মধ্যে মানুষ পড়ে আছে। এটা বলার পরে আল্লাহ কি বলছে জানেন? ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ও বান্দা, তুমি নারী পেয়েছো, তুমি ছেলে পেয়েছো, সোনা পেয়েছো, ঘোড়া পেয়েছো, সবকিছু পেয়েছো, কিন্তু আসল অরিজিনাল যেটা উত্তম বাসস্থান, উত্তম থাকার জায়গা, সেটা তো রয়েছে আমি আল্লাহ আমার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসল স্থায়ী ঠিকানা কোথায়? জান্নাত। স্থায়ী আসল জায়গা কোথায়? জান্নাত। এটা বলেই আল্লাহ বলছে, কি বলছে? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম লিল্লাযীনা তাকাউ রাব্বাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়াজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। জোরে হবে না সুবহানাল্লাহ।